তিনি হলেন হাজীপাড়া জামে মসজিদের ইমাম। তিনি শান্তশিষ্ট, ভদ্র এবং আল্লাহভীরু মানুষ। তিনি কারো ক্ষতি করতেন না, কিন্তু মসজিদের সভাপতিরা সবসময় তাকে বকাঝকা করত। তাই তিনি প্রতি রাতে কান্না করতেন। কিন্তু হঠাৎ করে তিনি গভীর রাতে জঙ্গলে যাওয়া শুরু করলেন। প্রথমে কেউ জানত না যে সে কোথায় যায় বা কেন যায়, কিন্তু একদিন গভীর রাতে এক ছেলে হুজুরকে দেখে ফেলে। কিরে, ওটা হুজুর না? না, এত রাতে জঙ্গলে কেন যাচ্ছে? দেখি তো হবে রে। তিনি হাতে মোবাইলের টর্চ নিয়ে এগোতে লাগলেন। চারপাশে জঙ্গল আর জঙ্গল। তিনি জঙ্গলের গভীরে যেতে থাকলেন। বিশাল এক খাদের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি এদিক ওদিক দেখতে লাগলেন। তারপর আবার হাঁটা শুরু করলেন। হুজুর নিচ থেকে একটা লাঠি নিয়ে সামনের দিকে এগোতে থাকলেন। অতঃপর দেখা গেল হুজুর জঙ্গলের ভিতর একটা জায়গায় দাঁড়ালেন। সেখানে কয়েকটা ছেলে বসে আছে। হুজুর ওদের কিছু বলতে লাগল। হুজুরের কথা শুনে ওরা কান্না করা শুরু করল। তারপর ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন। হুজুর ওদের লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। তারা উঠে দাঁড়াল। তারপর হুজুর ওদের জোরে জোরে মারতে লাগল। কে ভালো করতে এক হুজুর এসেছে, নাস্তিকদের শাস্তি দিতে হুজুর এসেছে। ইমানকে শক্ত করতে হুজুর এসেছে, ভুলকে সঠিক করতে হুজুর এসেছে। খারাপকে ভালো করতে এক হুজুর এসেছে, নাস্তিকদের শাস্তি দিতে হুজুর এসেছে। ইমানকে শক্ত করতে হুজুর এসেছে, ভুলকে সঠিক করতে হুজুর এসেছে। হুজুর এসেছে খারাপকে ভালো করতে, মুর্শিদে হুজুর এসেছে। কে এই হুজুর? তার পরিচয় কি? ছেলেগুলো কারা, হুজুর ওদের কি বলেছিল, আর হুজুর ওদের কেন মারল, সবকিছু জানতে পারবেন মিস্টেরিয়াস হুজুর 2-এ।